তিনটা হরিণের দাম 1 টাকা, তাহলে একটি দোয়েল পাখির দাম কত? দোয়েল ভাই তো দাম উল্লেখই করা নাই। 1 টাকায়, কারণ এটার দাম হওয়ার কথা সেটাই হবে। 1 টাকা। টাকা বলেন তো, তিনটা হরিণের দাম 1 টাকা, তাহলে একটি দোয়েল পাখির দাম কত? দোয়েল ভাই তো দাম উল্লেখই করা নাই। দোয়েল পাখির দাম কত আপনি বলবেন? দোয়েল ভাই দাম উল্লেখই করেননি। করি নাই তো, এটা আপনি বলবেন। 1 টাকাও না। 1 টাকাও না, শিওর? শিওর। তিনটা হরিণের দাম 1 টাকা, তাহলে একটি দোয়েল পাখির দাম কত? 1 টাকায়, কারণ 1 টাকার নোটে তো হচ্ছে 3টা হরিণ থাকে। তাহলে একটি দোয়েল পাখির দাম কত? দোয়েল পাখির দাম 1 টাকায়, বিকজ হচ্ছে বাংলাদেশের যে নোট আছে ওই নোটে 3টা হরিণ আছে, একটা দোয়েল পাখি আছে। শিওর? শিওর। তিনটা হরিণের দাম 1 টাকা, তাহলে একটি দোয়েল পাখির দাম কত? তিনটা হরিণের দাম 1 টাকা। না। শিওর? শিওর। তিনটা হরিণের দাম 1 টাকা, তাহলে একটি দোয়েল পাখির দাম কত? তিনটা হরিণের দাম 1 টাকা, একটা দোয়েল পাখির দাম কত? 1 টাকা। 1 টাকা? 1 টাকা। শিওর? শিওর। শিওর। হরিণের দাম 1 টাকা, তাহলে একটি দোয়েল পাখির দাম কত? তিনটা হরিণের দাম যদি 1 টাকা হয়, একটা দোয়েল পাখি 2 টাকা। তাও পড়ে না, আরে যেটা দাম হওয়ার কথা সেটাই হবে। সেটা ওর মাথায় গিলো না, ওরে দিয়ে আপনি পারবেন না। হরিণের দাম 1 টাকা, তাহলে একটি দোয়েল পাখির দাম কত? 2 টাকা। শিওর? হ্যাঁ শিওর। তিনটা হরিণের দাম 1 টাকা, তাহলে একটি দোয়েল পাখির দাম কত? 2 টাকা। কিভাবে বুঝাই দেন? আসলে যে তিনটা হরিণের দাম যদি 1 টাকা হয়, যে আমরা বাংলাদেশের যে টাকাটা আমরা দেখি, তিনটা হরিণ দিয়ে কিন্তু 1 টাকার যে নোটটা ছিল, আর হচ্ছে একটি দোয়েল পাখি দিয়ে কিন্তু আমরা বাংলাদেশের যে 2 টাকার নোটটা দেখি, এটা কিন্তু 2 টাকায় মানে দাম দেওয়া থাকে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এটা শিওর। বন্ধুরা, ওনার এই অ্যান্সারটা 100% রাইট অ্যান্সার।